তাহলে আপনারও কি আধার কার্ড ব্লক হয়ে গেছে? তাহলে এই যে স্ক্রিনশটে যেটা দেখছেন, তাহলে আপনারও কি সেম দেখাচ্ছে যে আধার কার্ড হ্যাজ বিন ব্লকড ডিউ টু রেগুলেশন? আপনিও কি বুঝতে পারছেন না যে কি করবেন? এই ভিডিওটা আপনার জন্য। এবং এই ভিডিওটাতে রেগুলেশন যা আছে আধারের, সেইগুলো নিয়েই আমি শর্ট সামারি বলে দিচ্ছি। আর রেগুলেশন অনুসারে যে আধারে ডিঅ্যাক্টিভেট কেন হচ্ছে, সেই রেগুলেশনটার কারণে কোন কোন কারণে ডিঅ্যাক্টিভেট হয়, সেইটার পুরোপুরি আমি পিডিএফটা আধারের সাইট থেকে ডাউনলোড করেছি। সেখান থেকে শুধু 3-4টে পেজ, ইম্পর্টেন্ট পেজ যেটা ডিঅ্যাক্টিভেটের ব্যাপারে রাখা আছে, সেইটাও শর্ট আউট করে আমার এই ভিডিও চ্যানেলে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখুন সঠিক এবং জেনুইন তথ্য পাওয়ার জন্য, এবং এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবেন। নাহলে এইসব ইনফরমেশন এখন অনেক ভাইটাল জিনিস, এগুলো আধার যদি ঠিক না থাকে আপনি কোনো কিছুই সুবিধা পাবেন না। একদম সিম্পল ব্যাপার। তো প্রথমত অনেকেই ভাবছেন আধার হঠাৎ ডিঅ্যাক্টিভেট কেন হলো, ক্যান্সেল কেন হলো। ইউডিআই রেগুলেশন অনুযায়ী কয়েকটি কারণ আছে, সেই কয়েকটি কারণের মধ্যে ইম্পর্টেন্ট কিছু কারণ আমি বলে দিচ্ছি। প্রথমত দেখুন, যদি একজন ব্যক্তির নামে একাধিক আধার পাওয়া যায় তাহলে কিন্তু আধার আপনার ব্লক হয়ে যাবে। এবারে হতে পারে অনেক কারণে অনেকেই ফেক আধার বানায়, যারা ধরুন এসআর এর সময় এগুলো ধরা পড়েছিল, অনেক কেস ধরা পড়েছিল, অনেক জায়গা থেকে কেস ধরা পড়েছিল যে একজন ব্যক্তি একাধিক আধার, বা যিনি মারা গেছেন মৃত ব্যক্তির নামেও আধার কার্ড তৈরি হয়। আপনি বলবেন যে এগুলো তো দেখিনি আশেপাশে। আশেপাশে আপনি না দেখলেও দেশটা তো অনেক বড়, অনেক জায়গাতেই ঘটনাটা ঘটছে। দ্বিতীয়ত, এনরোলমেন্টের সময় ভুল তথ্য বলতে গেলে ডকুমেন্ট ফলস, বায়োমেট্রিক এক্সেপশন বা পুরনো ছবি ব্যবহার করে তো আধার তৈরি হয়েছে, আধার ডিঅ্যাক্টিভেট বা ক্যান্সেল হতে পারে। এবারে আপনাকে বলে দিই ফলস বায়োমেট্রিক এক্সেপশনটা কি হয়। ধরুন আপনার ছেলে, আপনার কাকু বা আপনার অন্য কেউ গিয়ে পরে আপনার ছেলের নামে আধার, মানে আপনার ছেলের আধার কার্ড করতে গেল, 5 বছরের নিচে আধার কার্ড করতে গেলে তো ওর বায়োমেট্রিক লাগে না, ওর ফ্যামিলির কেউ লাগে, তো অন্য কোনো ফ্যামিলির কেউ দিয়েছে, সেই ক্ষেত্রে আপনার ছেলের কিন্তু আধার কার্ড প্রবলেম হয়ে যাবে, মানে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তৃতীয়ত, যদি আধারের সাথে ভুল ডেটা, অস্বাভাবিক বায়োমেট্রিক তথ্য, যেটা আমি বললাম সন্দেহজনক তথ্য পাওয়া যায়, তাহলে আধার বন্ধ হতে পারে। যেমন সন্দেহজনক তথ্য বলতে গেলে, আপনি ধরুন আধার কার্ড করেছেন, এবারে সেই আধার কার্ডটা আপনি যখন ভেরিফাই করছেন দেখছেন আপনার হঠাৎ করে ব্লক দেখাচ্ছে। অস্বাভাবিক তথ্য বলতে গেলে ওইখানে আপনি বারবার আধার অনুযায়ী, নিয়ম অনুসারে আপনি আধার কার্ডের নাম এবং অ্যাড্রেস অনেকবার চেঞ্জ করতে পারেন, বাট নিয়ম অনুসারে আপনার নাম বা ডেট অফ বার্থ চেঞ্জ করার জন্য একটা রেগুলেশন আছে যে 2 বা 1 বার করতে পারবেন, সেটা আপনি জানেন। এবারে ওইটার ক্ষেত্রে ধরুন আপনি ওইটা এক্সেপশন করে অনেকে ফেক ডকুমেন্ট বানিয়ে আধারের ডেট অফ বার্থটা 2 বারের বেশি চেঞ্জ করেছেন, তো সেই ক্ষেত্রেও আধার যদি সন্দেহজনক লাগে তো আধার রেগুলেশন অনুযায়ী সেটা আপনার ব্লক হতে পারে। ঠিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 5 বছর থেকে 15 বছর পর্যন্ত যদি বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক, যদি সেটা না হয় তাহলে আপনার কিন্তু একদম কনফার্ম 110% আপনার আধার কার্ড ব্লক হবেই। 5 বছর পর একবার বায়োমেট্রিক চাই, তারপর 5 বছর পরে আবার 10 বছর, যখন 15 বছর বয়স হয়ে যাবে তখন একবার বায়োমেট্রিক চাই, তারপর 10 বছর পর পর আপনাকে আধার কার্ড ডকুমেন্ট আপডেট করা বাধ্যতামূলক। এটা রেগুলেশন অনুযায়ী কিন্তু আধার 2016 থেকেই বলে দেওয়া হয়েছিল, কিন্তু বাট মানুষ বুঝতে পারছিল না। অনেক মানুষই যারা 2014-তে আধার কার্ড করেছে তারা এখনো পর্যন্ত তাদের আধার কার্ডের ছবি আপডেট করেনি। হ্যাঁ, ফোন নাম্বার, অনেকেরই তো ফোন নাম্বারও আপডেট নেই। ঠিক আছে। তো সেই সব কিছু আপডেট যদি না করেন, বায়োমেট্রিক আপডেট, ফটো আপডেট যদি না করেন, তাহলে কিন্তু আপনার আধার কার্ড একদম কনফার্ম 100% ব্লক হবেই। ব্লক হলে অনেক কিছু পরিষেবা আপনি পাবেন না, সেটা আমি বলে দিচ্ছি কি হবে। আর ডিঅ্যাক্টিভেট হলে মানে আধার পুরোপুরি শেষ নয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় আপডেট বা বায়োমেট্রিক আপডেট করতে পারেন। ঠিক আছে। তবে ডিঅ্যাক্টিভেট মানে আধার পুরোপুরি শেষ না, অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় আপডেট বা বায়োমেট্রিক আপডেট করার পর আধার আবার রিঅ্যাক্টিভেট করা যায়। এবারে কি করে করা যায় সেটার প্রসেস আছে। যদি আপনার ধরুন আধার কার্ড ব্লক দেখাচ্ছে, আপনি নিয়ারেস্ট এনরোলমেন্ট সেন্টারে যাবেন। এনরোলমেন্ট আধার সেবা কেন্দ্র, যেগুলো সরকার কর্তৃপক্ষ, যেমন আমাদের লোকালে আসানসোলে আছে, সেন্ট্রাল মলের সামনে আছে, বা আপনাদের আমি আগেও ভিডিওতে বলেছি, আপনাদের যদি আপনার এলাকায় আধার সেবা কেন্দ্র সঠিক কোনটা আছে জানতে চান, তাহলে আমাদেরকে কমেন্ট করুন বা আপনাদের ইনফরমেশন শেয়ার করুন, আমরা আপনাদের এরিয়া অনুসারে বলে দেবো যে এটা আপনাদের সরকার কর্তৃপক্ষ আধার সেবা কেন্দ্র, কোনো ফলস আধার সেবা কেন্দ্র নয়। আর ইউআইডিআই কোনো সন্দেহজনক বিষয় পেলে ইনকোয়ারি বা ভেরিফিকেশন করতে পারে, এবং আধার হোল্ডারকেও কিন্তু কারণেও জানানো হয়, অনেক সময় কারণ জানানো হয়, তাকে নোটিশও পাঠানো হয় যে আপনার আধারে এরকম হচ্ছে বলে। ঠিক আছে। আপনি অনেক পুরোপুরি রেগুলেশনটা যেটা আছে পিডিএফটা আমি পুরোপুরি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, সেই রেগুলেশন থেকে আপনারা আরামসে পড়ে দেখতে পারেন যে এই বিষয়গুলো আমি সত্যি বললাম কিনা। এই পুরো ওভারঅল ভিডিওটার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট মেইন জিনিস হচ্ছে আপডেটটা। রেগুলার আধার আপডেট করুন ফার্স্ট অফ অল। তো রেগুলার আপডেট করুন, রেগুলার আপডেট বলতে 10 বছর পর পর আপডেট করুন। আর ইতিমধ্যে এখন যে ঘটনাটা ঘটছে, অন্নপূর্ণা ভান্ডার বা আপনার আয়ুষ্মান কার্ড, এইগুলোতে তো মাস্ট আধার কার্ড আপডেট চাইছে, কিন্তু মানুষ কি করছে, মানুষ শুধু মোবাইল নাম্বারটা লিঙ্ক করাচ্ছে, ভাবছে যে তার আধার কার্ড আপডেট হয়ে গেল, বাট এটা নয়। আপনাকে কিন্তু পুরো ফুল আধার কার্ড আপডেট করতে হবে। তার জন্য আপনাকে নিকটবর্তী যে আধার সেবা কেন্দ্র আছে সেখানে গিয়েই করতে হবে।